চোখ বন্ধ করে 111 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটি এমন একটি পাওয়ারফুল দোয়া। কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি বিপদ দূর করার নিয়তে আমল করে আল্লাহ তাআলা তার বিপদকে দূর করে দিবেন। কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যদি অভাব দূর করার নিয়তে আমল করে আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দিবেন। কোনো চিন্তাগ্রস্ত ব্যক্তি যদি চিন্তা পেরেশানি দূর করার নিয়তে আমল করে আল্লাহ তাআলা তার চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন। কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধের উদ্দেশ্যে আমল করে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। অর্থাৎ আমার ঋণ পরিশোধের জন্য আল্লাহই যথেষ্ট, আমার বিপদ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার অভাব দূর করার জন্য আল্লাহই যথেষ্ট, আমার দুঃখ দূর করার জন্য আল্লাহই যথেষ্ট। মা বোনদের যাদের সন্তান হচ্ছে না, আপনি যদি আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার সন্তান দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। যাদের চাকরি হচ্ছে না, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যদি আমল করেন যে আমার আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক, আমার জন্য কোনটা কল্যাণকর আল্লাহ তাআলা ভালো জানেন। আমার পেরেশানি, আমার দুঃখ, আমার কষ্ট, আমার অভাব অনটন, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, সব কিছু আল্লাহ তাআলা পদোন্নতি করে দিবেন, ব্যবস্থাপনা করে দিবেন, কেননা তিনি সর্বোত্তম অভিভাবক। বান্দা যখন একথা বিশ্বাস রেখে আমল করবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটির অর্থের প্রতি লক্ষ্য রাখবে যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম অভিভাবক। আল্লাহ তাআলা এত খুশি হবেন এবং আনন্দিত হবেন বান্দার এই প্রশংসা শোনার পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অভাব, বান্দার দুঃখ, বান্দার কষ্ট, বান্দার পেরেশানি আল্লাহ তাআলাই দূর করে দেবে। সুবহানাল্লাহ। আমরা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই না কেন, গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ এই নাম, আল্লাহ তাআলা যে আপনার আমার জন্য যথেষ্ট, তিনি যে সর্বোত্তম অভিভাবক, এটা বিশ্বাস রেখে 2 রাকাত পারি, 4 রাকাত পারি, সলাতুল হাজত নামাজ আদায় করব। পাক পবিত্র হয়ে সলাতুল হাজত নামাজ আদায় করার পরে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 111 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন, তাদের ধারণার বাইরে আল্লাহ তাআলা রিজিক প্রদান করেন। তাই ইস্তিগফারের আমল করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব 111 বার। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে চোখ বন্ধ করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনি আমল করবেন। হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, চাকরি লাভের উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত লাভের উদ্দেশ্যে, যাদের সন্তান হচ্ছে না সন্তান লাভের উদ্দেশ্যে, যাদের পেরেশানি দূর হচ্ছে না পেরেশানি দূর করার উদ্দেশ্যে, অর্থাৎ যত ধরনের প্রয়োজন রয়েছে আপনি সকল প্রয়োজনকে সামনে রেখে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করুন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা সর্বোত্তম অভিভাবক, একথা বিশ্বাস রেখে বান্দা বান্দি যখন আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবেন, তাদের দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কোরআনের আয়াতের অংশ, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা সর্বোত্তম অভিভাবক,
এ কথা বিশ্বাস রেখে আমরা প্রত্যেকেই আমল করব। আল্লাহ তাআলা আপনার আমার যত ধরনের পেরেশানি রয়েছে সকল ধরনের পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক আমল করার, আল্লাহ তাআলাকে সর্বোত্তম অভিভাবক মনে করার তৌফিক দান